আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আজকে আমরা একটা বিয়ের দাওয়াতে যাব। তো কার বিয়ের দাওয়াতে যাব সেটা একটু পরে বলছি। তো যেহেতু আজকে বাসার সবাই বিয়ের দাওয়াতে যাব, যার কারণে তেমন একটা রান্নাবান্নার ঝামেলা আজকে নেই। তো এই জন্য ভাবলাম যে ঘরের টুকটাক কাজগুলো করে ফেলি। সাধারণত এভাবেই দেখা যায় যে কাজগুলো ম্যানেজ করে থাকি। তো আজকে ঘরে সব কিছু একটু ডিপ ক্লিন করব। তো এখানে আমি আমার ইনডোর প্লান্টার পানিটা চেঞ্জ করে তারপর নতুন পানি দিয়ে দিব। আর এটা দেখা যায় সপ্তাহ 10 দিন পর পরে আমি পাল্টে দেই। আর গাছের পাতাগুলোও আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দেই, কারণ এগুলো একদম ধুলা ধুলা হয়ে যায়। তো টুকটাক ঘরের অন্যান্য কাজগুলো করে তারপরে হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি গোসল করে নিব, আফিফকে গোসল করিয়ে দিব, যাতে করে আমরা যেহেতু দুপুরে দাওয়াতে বের হব, তার কারণে সব কিছু একটু আগে গুছগাছ করে ফেলবো, এই আর কি। তো আমার গাছটা ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে এটা রেখে দিব। আর তারপরে বসলাম হচ্ছে ডেলিভারির কিছু কাজ নিয়ে। তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমার ফেসবুকে একটা পেজ আছে, যেখানে আমি আমার হাতে তৈরি প্রোডাক্টগুলো তৈরি করে সেল করে থাকি। তো সেই পেজের জন্যই মূলত এই জুতাগুলো বানানো। দুজন ক্লায়েন্ট অর্ডার করেছিল, বেশ অনেক দিন হয়ে গেছে, আমি আস্তে আস্তে একটু কাজ করে নিলাম। আর এই কাজগুলো আমার খুবই শখের এবং ভালোবাসার, যার কারণে দেখা যায় যে যখন সময় পাই, অবসর পাই, ওই সময়গুলোতেই করি। আর এছাড়া দেখা যায় অনেক অর্ডার আমি ক্যান্সেল করে দিই, কারণ সম্ভব হয় না আসলে সময় সুযোগ না থাকলে, কারণ এই কাজগুলো করতে অনেক সময় লাগে। তো এখন আমি আমার ফেসবুক পেজের একটা ছবি এখানে দিয়ে দিচ্ছি, আর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন। আর অনেকেই আসলে আমাকে ভুল বুঝতেছেন, যে ভাবতেছেন যে আপুর হয়তো মেয়ে বেবি হবে, কিন্তু আপু আমাদেরকে বলছে না। তো সেই উদ্দেশ্যে কিছু কথা বলি। আর আসলে এটা লুকানোর কিছু নেই। আর তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে যে একটা নির্দিষ্ট সময়ের আগে কিন্তু বাবা মায়েরাও জানতে পারে না যে ছেলে হবে না মেয়ে হবে। তো আমরা ইনশাল্লাহ যখন জানতে পারবো, যদি আমাদের ইচ্ছে হয়, ইনশাল্লাহ আমি ভিডিওতে শেয়ার করব। আর যদি শেয়ার নাও করি সেটাও আপনাদেরকে বলবো যে আসলে আমি শেয়ার করতে পারতেছি না বা শেয়ার করব না। তো এটা নিয়ে আসলে সত্য মিথ্যা বলার মতো মনে হয় না কিছু আছে। এটা আল্লাহ প্রদত্ত একটা সবচেয়ে শ্রেষ্ঠ উপহার। তো এটা নিয়ে কি বলে, লুকানোর আসলে কিছুই নেই। তো আসলে অনেক আপুরাই আমাকে ভুল বুঝতেছিলেন, এই জন্যই আপনাদের কমেন্টগুলো পড়ে আমি কথাগুলো ক্লিয়ার করলাম। তো আজকে কিন্তু প্রচণ্ড রকমের রোদ আর গরম ছিল। সকালে আবার দেখলাম এই রোদের মধ্যে ঝিরিঝিরি একটু বৃষ্টি হয়েছে। তো প্রচণ্ড রকমের গরম। তো গরমে বুঝতে পারতেছিলাম না যে আসলে যেতে পারবো কি না, খুবই অস্বস্তি লাগতেছিল। আর আমাদের বাসা থেকে মোটামুটি সেন্টারটা একটু দূরেই। আর আফিফ নতুন হচ্ছে এই যে গ্রিল বেয়ে উপরে ওঠানামা শিখেছে, আর তার দুষ্টামি কিন্তু চলতেছে। যদিও তাকে গোসল করিয়ে দিয়েছি, বাট দেখে কিন্তু মনে হচ্ছে না সে গোসল করেছে, উল্টো ঘেমে টেমে একদম অবস্থা খারাপ। আর যে আপুদের বাবু আছে অনেকেই আমাকে প্রশ্ন করেন আফিফের দাঁত কবে হয়েছে, আফিফ কবে হাঁটতে শিখেছে, বা আফিফ কবে থেকে কথা বলছে বা এখনও কথা বলে কিনা। তো তাদেরকে বলছি আসলে প্রত্যেকটা বাচ্চারই কিন্তু শরীরের গ্রোথ আলাদা, যার কারণে তাদের বেড়ে ওঠা সব কিছুই একটু আলাদা থাকে। তো এটা নিয়ে আসলে চিন্তার কিছু নেই, সময়ের সাথে সাথে সব কিছুই হবে। বাচ্চা অ্যাক্টিভ আছে কিনা, খেলছে কিনা, সেটা হচ্ছে গিয়ে বড় বিষয়। তো আফিফের আব্বু আজকে আগে ভাগে বের হয়ে গেছে, ওর অফিসের একটু কাজ আছে, আর নামাজ পড়ে একসাথে বাসায় আসবে। আর এদিকে আফিফ হচ্ছে রোদের মধ্যে একটু লুকোচুরি খেলছে, রোদের মধ্যে তাকায় আবার একটু সরে আসে, আর ঘেমে যাচ্ছে, বললেও শোনে না। আর আমার জানালা দিয়ে রুমের বেডে খুব সুন্দর রোদ আসে। আর এদিকে তার সারাক্ষণ একটু পরপর আফিফ এসেই কি করে, আমার মুখে একটা তিল আছে, ওই তিলটা খুঁটে খুঁটে সে দিন দিন অনেক বড় করে ফেলেছে, আসলে এত বড় ছিলও না আগে। তো এই তো আমরা আস্তে আস্তে এখন রেডি হয়ে নিব। তো ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু হঠাৎ করে আবার যেই শাড়িটা চিন্তা করেছি পরবো, তো গরমের মধ্যে আসলে ওইটা হেভি শাড়ি পরে যাওয়া যাবে না। তো এই জন্য ভাবলাম যে একদম নর্মাল কোনো একটা শাড়ি পরি, যাতে একটু কমফোর্টেবল থাকা যায়।
আর অলরেডি কিন্তু আমি আমার শাড়ি কালেকশনের ভিডিও শেয়ার করেছি, আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। তো যারা আমার আগের ভিডিও দেখেননি, ওই ভিডিওটা মনে হয় আমি বছরখানেক হয়ে গেছে শেয়ার করেছি। তো যারা মিস করেছেন চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই বছরখানের মধ্যে কিন্তু আমার কালেকশানে আরও নতুন নতুন অনেক শাড়ি আমি কিনেছি, ওগুলো হয়তো সব নিয়ে আবার অন্য কোনো সময় শাড়ি কালেকশনের ভিডিও শেয়ার করব। যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই শাড়িটা পরছি আর এই সিম্পল জুয়েলারিগুলো পরবো, তো সেগুলো বের করে নিলাম। তো এখন হচ্ছে রেডি হওয়ার পালা, রেডি হয়ে নিব। প্রথমে ভেবেছিলাম আপনাদের সাথে মেকআপ লুকটা শেয়ার করব, পরে এত বেশি টায়ার্ড লাগতেছিল মানে আর ক্যামেরায় শ্যুট করতে ইচ্ছে হয়নি, কারণ শ্যুট করতে গেলে দেখা যায় কি আরও বেশি লেট হয়। তো তারপর আমাদের আজকে একটু যেতে যেতে মোটামুটি লেটই হয়ে গিয়েছিল। আর অনেক দিন পরে মানে হেভি মেকআপ করলাম, অনেক দিন বলতে অনেক দিন পরে আসলে। তো তারপরে আফিফকে রেডি করব, তার আগে নায়নাকে একটু রেডি করে দিলাম। আর এখন আসলে বাইরে বের হলে ওভাবে বেশি সাজতেও ইচ্ছে করে না, আর তাছাড়া সাজাগুজের জিনিস বের করলে আফিফ সব একাকার করে ফেলে, এই জন্য বেরও করি না। তো ফাইনালি এই তো রেডি হয়ে গিয়েছি। তো চুলটা বেঁধে নিয়েছি, যেহেতু প্রচণ্ড গরম, চুল ছেড়ে রাখার অবস্থা নেই। তো আমরা এই তো বাসা থেকে বের হয়ে গেলাম। তো এবার বলছি আমরা কার বিয়েতে যাচ্ছি। আমরা মূলত হচ্ছে আমার ছোট বোন নায়নার বান্ধবীর বড় বোনের বিয়েতে যাচ্ছি। তো আমরা সেন্টারে চলে এসেছি, আর এটা হচ্ছে কি আমাদের বাসা থেকে মোটামুটি দূরে ছিল। তো সেন্টারটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। তো আমাদের আসতে আসতে মোটামুটি একটু লেট হয়েছে বলা যায়, কারণ আপনাদের ভাইয়া নামাজ শেষ করে আবার একটু কাজ ছিল, সেটা করে এসেছে, তারপরে আমরা বের হয়েছি। তো এই জন্য একটু দেরি হয়ে গিয়েছে। তো এখানে পুরুষদের বসার জন্য আলাদা জায়গা ব্যবস্থা করেছে, আর মহিলাদের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করেছে। সাধারণত আপনারা আমার বিয়ের ব্লগ মানে যেসব শেয়ার করি সেগুলো কিন্তু খুব বেশি পছন্দ করেন। তো আমরা সপরিবারে একটু ম্যাচিং ম্যাচিং রাখার চেষ্টা করেছি আজকে। আর এই তো নায়নার ফ্রেন্ড আম্মুও আছে সাথে। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, আর এই ফাঁকে আপনাদের ভাইয়া আমাদেরকে একটু করে ভিডিও করে দিয়েছে। যেহেতু এখানে সব মানে মহিলারাই বেশি, যার কারণে ওভাবে আসলে ভিডিও করার সুযোগ হয়নি। তো নায়নার ফ্রেন্ডের আম্মু যে আন্টির সাথেও পরিচয় হলো, ভালো লাগলো আসলে। কি বলে, সিলেটে যেহেতু আপন কেউ নেই, তার মধ্যে যাদের সাথেই মিশি না কেন আসলে অনেক বেশি ভালো লাগা কাজ করে। আর আন্টি নাকি রেগুলার আমার ভিডিও দেখে, আন্টি বলতেছিল যে তোমাকে সত্যি সত্যি দেখে খুব ভালো লাগলো, বাসায় কবে যাবা সেটা বলো। তো আমি বললাম আন্টি আপনি আসেন বাসায় একদিন, বেড়ায় যান, আমরা ইনশাল্লাহ যাবো আবার। তো এখানে যাওয়ার পরে দেখলাম যে মানে ওদের রিলেটিভের মধ্যে প্রায় অনেকেই মানে আমাদের ভিডিও নাকি রেগুলার দেখে। তো অনেকের সাথেই পরিচয় হলো, কথা হলো, ভালো লাগলো। আর এই তো বউকে দেখতে পারতেছেন, মাশাল্লাহ অনেক সুন্দর। আর তারপরে হচ্ছে খাবার দাবার অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা যেতে যেতে। তো ভাবলাম খাবার দাবার হোক, আমরা সেকেন্ড ব্যাচে বসবো। আর এই ফাঁকে আমরা একটু বাইরে এসে বসলাম, কারণ অনেক বেশি গরম লাগতেছে। আর আফিফও ভিতরে বিরক্ত হচ্ছে মানুষের জন্য, অনেক মানুষও হাঁটতে পারতেছে না, তো এই জন্য একটু বাইরে আসলাম। তবে বিয়েবাড়ির পরিস্থিতি দেখে আসলে মনে হচ্ছিল না যে আসলে দেশে এখনও করোনা ভাইরাসের প্রকোপ আছে আর কি। আর রোদে আসলে ওইভাবে তাকাতে পারতেছিলাম না, বাট আজকের মেকআপটা মানে আই লুকটা বিশেষ করে খুবই সুন্দর হয়েছে, আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল। তো আপনারা যদি দেখতে চান আমি কষ্ট করে আবার আপনাদের সাথে রিক্রিয়েট করে দেখানোর ট্রাই করব। তো এদিকে আফিফ হচ্ছে গাড়িতে উঠবে, মানে তার বায়না শেষ নেই। এখানে অনেকগুলো বাইক দেখছে, গাড়ি দেখছে, এখন একটার পর একটা সে উঠবেই। এই হচ্ছে অবস্থা। ছেলে বাচ্চারা মনে হয় গাড়ি টাড়ির প্রতি একটু বেশিই দুর্বল থাকে, ওগুলো দেখলেই পছন্দ করে। তো আমরা এখানে একসাথে বসা ছিলাম, একটা মজার ঘটনা ঘটেছে, এই জন্য হাসতেছিলাম। আর যে কোনো মানুষের সাথে মিশলে তারা যদি মিশুক হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আপন আপন একটা ফিল হয়। আর অনেক সময় দাওয়াতে গেলে দেখবেন যে সবাই কথাবার্তা তেমন একটা বলে না, তখন যেন কেমন কেমন লাগে। তো আজকে দাওয়াতে গিয়ে অবশ্য ভালোই লেগেছে, সবাই অনেক মানে আন্তরিক ছিল। আর এদিকে আফিফ হচ্ছে মানে সিএনজিওয়ালা আঙ্কেলের সাথে বন্ধু পাতিয়ে ফেলেছে। তার সিএনজিতে করে এই জায়গায় বেশ কিছুক্ষণ সে ঘুরেছে, মানে ওর গাড়ি হলেই হলো একটা, ও চড়তে পারলেই হয়েছে এই অবস্থা। তো ওর সাথে নায়নার বান্ধবী একটু ছবি তুলতে মানে চাচ্ছিল, সে ছবি তুলবেই না, আবার যখন সরে যায় তখন আবার হাসি দেয় ছবি তোলার জন্য। তো ওর আব্বু একটু হেল্প করছে ছবি তোলার জন্য, বাট তারপরেও তোলা যায়নি।
তো এবার বিয়ের মেন আকর্ষণ বলা যায় খাবার দাবারের পালা। তো বরকে খাবার দিবে, তো তার আগে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করি। অনেক রকমের খাবার আইটেম করা হয়েছিল। আর বিয়েতে দেখা যায় যে খাবার দাবার ভালো হলেও মানুষ প্রশংসা করতে একটু কিপটামি করলেও খারাপ হলে কিন্তু বলতে আর ছাড়ে না। তো আসলে এই একটা বিয়ের অনুষ্ঠানের মধ্যে একটা বাবার স্বপ্ন, একটা ফ্যামিলির স্বপ্ন থাকে, কত পরিশ্রম, মানে পরিশ্রমের টাকা দিয়ে সে তার মানে কি বলবো সন্তানের জন্য এই আয়োজনটা করে। তো এই জায়গাগুলোতে না মানে আমার মনে হয় খুঁত না ধরাই ভালো, কারণ সবাই সবার সাধ্যমতো চেষ্টা করে মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য। তো যাই হোক, এখন হচ্ছে এই তো বরকে খেতে দিবে। তো এখানে হচ্ছে শালিরা ডালা নিয়ে এসেছে আর কি খাওয়ার জন্য। তো এখানে তারা মজা করতেছে। আর এদিকে এই যে একটা খাসির মতো বানিয়েছে, এটার ভিতরে হচ্ছে মনে হয় মুরগি ছিল আর কি। তো পরে দেখলাম, তো সবাই মিলে একসাথে মানে কে কোনটা নিতে পারে, মানে আমি এটা ফার্স্ট টাইম দেখলাম। তবে দুষ্টামি দেখে ভালোই লাগলো। এখানে ছেলের ভাইয়েরা আছে আর হচ্ছে মেয়ের বোনেরা, তো ওরা মিলে একটু মজা করলো আর কি। তো সেভাবে আর বেচারাকে খেতেই দিল না, মানে ওরাই সব খাবার নিয়ে গেছে এই অবস্থা। তো আপনাদের কাছে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আপনারা অনেকেই আছেন যে অনেক বেশি জাজমেন্টাল হয়ে যান মাঝে মাঝে। যেমন বিশেষ করে বিয়ের ভিডিও দেখলে আপনারা বলেন যে জামাই সুন্দর হয়নি, বউ সুন্দর হয়নি, এরকম মন্তব্য আসলে করবেন না। নিজেদের মানে মন মানসিকতার পরিচয়টা এভাবে দিবেন না। আসলে বিয়ে জিনিসটা আল্লাহ প্রদত্ত, যার সাথে যার ছিল বা কপালে আছে সেটাই হয়। সো আল্লাহর মর্জির উপরে অবশ্যই আস্থা রেখেই আপনারা কথা বলবেন, কারণ সেই আসলে মানে সিলেক্ট করে দিয়েছেন বিদায়ী তারা জীবনসঙ্গী হতে পেরেছে। তো যাই হোক, আপনারা নবদম্পতির জন্য অনেক অনেক বেশি দোয়া রাখবেন, যাতে তাদের দাম্পত্য জীবন অনেক বেশি সুখের হয়। আমি আসলে ওইভাবে ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগছিল শুধুমাত্র গরমের কারণে। আর এদিকে আফিফও খুব বিরক্ত হচ্ছিল, পরে আব্বু ওকে নিয়ে একটু বাইরে এসেছে, বাইকে সে বসে আছে। আর এফাকে একটা কথা বলে নিই, অনেকেই বলেন যে আমার আম্মুকে কেন ক্যামেরায় দেখাই না, আমার ভাইকে কেন দেখাই না। দেখা যায় যে যে কোনো প্রোগ্রাম হলে বিশেষ করে তখন কিন্তু সবাই ক্যামেরায় কম বেশি আসে। এছাড়া আম্মু একটু আনইজি ফিল করে ক্যামেরার সামনে আসতে, আর আমার ভাইও আনইজি ফিল করে, আমার বোন, তারপর হচ্ছে আব্বু, এরা হচ্ছে কমফোর্টেবল। তো মা মানে আমার শাশুড়িও একটু আনইজি ফিল করে। তো কেউকে তো আসলে জোর করে ক্যামেরার সামনে আনা যায় না। তো আমার ভাইকে ভিডিও করতে গেলে ও লজ্জা পায়, ও চলে যায়। আর দেখা যায় যে আম্মু বলে আমাকে তুলিস না, মানে এরকম আর কি। তো যাই হোক, আমাদের বিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই বিয়ের আয়োজন ছিল। আমরা খাওয়া দাওয়া করলাম, এখন বাসায় ফিরে যাচ্ছি। তো যেতে যেতে আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করছি। আর যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি আমার ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো ন্যানার ফ্রেন্ড হালিমা আর হচ্ছে আন্টি, আপনারা নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখবেন। তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে স্পেশালি একটা ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের পরিবারের এই আনন্দে আমাদেরকে সামিল করার জন্য। আর ইদানিং যেহেতু কমেন্ট সেকশন নিয়ে একটু ঝামেলা হচ্ছে, অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। তো ভিডিও দেওয়ার কিছুক্ষণ পর পর্যন্ত দেখা যায় যে কমেন্ট সেকশনটা অন থাকে, তাই আপনারা ভিডিও দেখার সাথে সাথেই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো। আর ভিডিওর নোটিফিকেশন আপনারা সাথে সাথে পান কিনা সেটাও আমাকে কমেন্টে জানাবেন, কারণ ইদানিং অনেক আপুরাই বলছে যে সবার কাছে নোটিফিকেশন নাকি যাচ্ছে না। তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো সময় সিলেটি বা অন্য কোনো জায়গার বিয়েতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।